যেই জমিনে আমার পয়গম্বর থাকতে পারে নাই, যেই জমিনে আমার আখির জামানার নবী ইমামুল মুরসালিন খাতামান নবীন শফিউল মুজরিমিন। ও বন্ধু মুসলমান, যেই নবীর জন্য আল্লাহ এত সুন্দর করে পৃথিবী সাজাইলেন, ওই নবী যেহেতু বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেহেতু পৃথিবীর জমিনে থাকতে পারে নাই, এর দ্বারা রাস্তা পরিষ্কার হয়ে গেছে যে পৃথিবীর জমিনে আমরা কেউ চিরজীবন বেঁচে থাকতে পারবো না। কথা কি একমত সবাই? বন্ধু মুসলমান, এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, কেউ চিরস্থায়ী থাকতেও পারবে না। আজকে আমি আপনি যেই ঘরের বাড়ি, যেই ঘরের বাসিন্দা, যেই ঘরের যেই জমির মালিক, কিছুদিন পূর্বেও তো ওই জমির মালিক আমার বাবা ছিল, কিছুদিন পূর্বে আমার দাদা ছিল। দিল দিয়া শুনবেন, দিলের কান্ডা দিয়া যদি শোনেন তাহলে কথাগুলো শুনে লাভবান হবেন। আর যদি বলেন না আইসি বসছি শুনতেছি আবার চলে যাব, তাহলে কিয়ামত পর্যন্ত বড় বড় আল্লাহ আমারা আলোচনা করবে, খুতবা দিবে, কোনোদিন শুধরানো সম্ভব না। হেদায়েতের জন্য একটা বাণী যথেষ্ট, হেদায়েতের জন্য একটা কথাই যথেষ্ট, হেদায়েতের জন্য আল্লাহর একটা কোরআনের আয়াতই যথেষ্ট। হেদায়েত যদি কারো কপালে নসিব হয়, আল্লাহর একটা আয়াত দ্বারা মানুষটা হেদায়েত পায় ঈমানদার হয়ে কবরে যাওয়া সম্ভব। কথা বলেন ঠিক কিনা? বন্ধু মুসলমান, তাহলে নবী যেহেতু আমাদের কাছ থেকে বিদায় নিয়ে, তিনি নবীজি যিনি যেহেতু আমাদের কাছ থেকে বিদায় নিয়ে তিনি মদিনা মনোয়ারা তিনি মাটিতে ঘুমায় রয়েছেন। নবী আমার মারা নাই, স্থানান্তর করে চলে গেছেন। ওই যে মদিনার শীতল হাওয়ায় আমার নবী কোনো শুয়ে শুয়ে উম্মতের জন্য ফিকির চালাচ্ছে। জীবদ্দশায় তো উম্মতের ফিকিরে নিজের জীবনের কোনো সুখ কামনা করে নাই, নিজের সুখ কোনোদিন কামনা করে নাই। নবী আমার একটাই ফিকির ছিল, কেমনে আমার উম্মতগুলাকে মাফ করে, কেমনে আমার আলা বলা উম্মতগুলাকে, কেমনে আমার গুনাহগার উম্মতগুলাকে বুঝায়া সুজায়া ইমানদার বানায়া কেমনে আমার উম্মতগুলাকে জান্নাতে নেওয়া যায়। এই সময় সব সময় আমার নবী 63 বছর এই ফিকিরে জীবন কাটাইছে। আমার নবী উম্মতের ফিকিরে জীবন কাটায়, আর আমি নবীর উম্মত হয়া মানুষের উপর জুলুম অত্যাচার আর মানুষের সাথে খারাপ কাজ করা, মানুষের সাথে খারাপ ব্যবহার করা, এরগুলা কাজে আমরা লিপ্ত। এভাবেই আমরা জীবন কাটাইতেছি। আমাদেরকে যে একটু পরে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। গতকালকে আমার সমাজে একটা মানুষ মসজিদ থেকে ঈদগার নামাজ থেকে নামাজ আদায় করে কোরবানি করে সব কিছু করে বাসায় গেছে খাবারের জন্য, খাইতে বইছে, খাওয়ার 3-4 লোকমা উঠাইছে, সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেছে, হসপিটালে নেওয়ার সুযোগ পায় নাই। ডাক্তার হাত ধরে বলে আমার আব্দুল্লাহ ভাই আর পৃথিবীতে জীবিত না। ও বন্ধু মুসলমান, এই তো হলো দুনিয়ার সংক্ষিপ্ত জীবন। দুনিয়ার সংক্ষিপ্ত জীবন আমার ওই মুসল্লি চিন্তা করে নাই যে আজকে আমার জীবনের শেষ সময়। মুসল্লি তো বড় চিন্তা করেছিল, ঈদের নামাজ পড়েছি হুজুরের পিছে, হুজুরকে দিয়া গরু কুরবানি করেছি, একটু পরে গরু চুলাবো, রান্না করে গরুর মাংস দিয়ে খাবো, কিন্তু সব কিছু করে গেল, কিন্তু গরু খাওয়ার, গরুর গোশ খাওয়ার ভাগ্য হলো না। ও রঘুনাথপুর মুসলমান, দিলের কানটা দিয়ে শুনতে হবে আর বুঝতে হবে। আমি আজকে সংক্ষিপ্ত জীবনের সব কিছু সময় দুনিয়ার জন্য ত্যাগ করতেছি, সব কিছু ত্যাগ করতেছি।
অনন্তকাল আমাকে যে কবরে যাইতে হবে, কবরে থাকতে হবে, ওনকার ঠিকানা ওই জায়গায় কি নিয়ে থাকবো, কিভাবে থাকবো, সেটার প্রস্তুতি তো আমরা নিতেছি না, সেটার প্রস্তুতি তো আমাদের নাই। তাহলে কিভাবে ওই কবরে থাকবে? সন্তান বিদেশে পাঠাইলে সুন্দর করে প্রস্তুতি নেন 1 মাস আগের থেকে। বাবা তোমার কি লাগবে, জুতা লাগবে, কাপড় লাগবে, পোশাক লাগবে, সব কিছু 1 মাস আগে থেকে মার্কেট করেন যে আমার সন্তান যেন বিদেশের বাড়িতে যা ভালো থাকে। তাই তো, কি বলেন? কিন্তু আমি আপনি যে ওই যে কবরে অনন্তকাল, একটু পরেই চলে যাব, অনন্তকাল থাকবো এই কবরে, একটু পরে যেতে পারি। এই যে আমি ইমাম সাহেব কথা বলতেছি, একটা কথা বলার শেষ করার পরে আর একটা কথা শুরু করতে পারবো কিনা আমি বলতে পারবো না। আপনারা হয়তো বলতে পারবেন যে হুজুর আমি আজকে নামাজ পড়ে বাড়িতে যাইতে পারবো, কিন্তু আমি ইমাম সাহেব, আমি নিজের দিক দিয়েও গ্যারান্টি না, আমি কথা বলতেছি, কথা বলা শেষ করে উঠতে পারবো কিনা এই সময়টা আমার না। এই যে রঘুনাথপুর মুসলমান, এই যে আমাদেরকে সাবধান হতে হবে, আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে, আলেম ওলামাদেরকে মহাব্বত করতে হবে, আলেম ওলামাদেরকে ভালোবাসতে হবে, সব কিছু ক্ষেত্রে আলেম ওলামাদেরকে প্রাধান্য দিতে হবে, আলেমদেরকে মহাব্বত করতে হবে, আলমদেরকে ভালোবাসতে হবে। যদি এই ভালোবাসা নিয়ে কবরে যাইতে পারেন, কাল কিয়ামতের ময়দানে এ আলেম আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বন্ধু মুসলমান, বলতেছিলাম যে আমাদের নবী কিন্তু সাধারণ কোনো নবী নয়, ইমামুল মুরসালিন, খাতামান নবীন। যেহেতু এই নবী পৃথিবীতে থাকতে পারে নাই, তাহলে আমাদের ওই জমিনে থাকার আর কোনো কথা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু মুসলমান, বলতেছিলাম প্রত্যেকটা উম্মতের জন্য, প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা সময় রেখেছেন, মৃত্যুর একটা নির্দিষ্ট সময় রেখেছেন। যখন প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময় রেখেছেন, যখন এই নির্দিষ্ট সময় আমার আপনার কাছে পৌঁছে যাবে, নির্দিষ্ট সময় যখন আপনার ধার প্রান্তে চলে যাবে, যখন আপনার দরজায় কারা নাড়বে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাখদিমুন, ওই নির্দিষ্ট সময় আপনার কাছে পৌঁছানোর আগেও 1 সেকেন্ড আপনার আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও আপনার মৃত্যু হবে না। আচ্ছা বলেন তো বন্ধু মুসলমান, ওই নির্দিষ্ট সময় কি আমি আপনি জানি কিনা? জানি। যে কোনো সময় কিন্তু মৃত্যু আসতে পারে। আইনামা তুদরিকুল মাউত, যে মৌত এত নিকটবর্তী, আপনাকে মৌত খুঁজতে হবে না, বরং মৌত আপনাকে খুঁজে আপনার বাসায় পৌঁছে যাবে। আপনি ধন দৌলত টাকা পয়সা খোঁজার জন্য দৌড়াদৌড়ি করেন, কিন্তু মৌত আপনাকে মৌতকে খুঁজতে হবে না, বরং সময় মতো ওই যে নির্ধারিত সময় যখন হয়ে যাবে, নির্দিষ্ট সময় যখন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মৌত আপনার ঘরে দরজা যায় কারা নাড়বে, আয় আব্দুল্লাহ, আয় আব্দুর রহিম, আর বেঁচে থাকার সময় নাই। বলে না না, খাইতে বলছি, আর 1 লোকমা বাকি আছে, একটু খাইতে দাও, এই যে নামাজ পড়তেছি, সালাম ফিরাবো, এরপরে মৃত্যু। না না, মৌত বলবে না না, আর 1 সেকেন্ডও সময় দেওয়া হবে না, মৃত্যুর তোমার নির্দিষ্ট
নির্দিষ্ট সময় ঘরে কারা এনে দিছে, নির্দিষ্ট সময় পৌঁছে গেছে। কয় লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাখদিমুন, নির্দিষ্ট সময় এসে গেছে তো আর তোমার দেরি হবে না, সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ হয়ে যাবে। তাহলে বন্ধু মুসলমান, আমার মৃত্যুর খবর জানা নাই, আমি কোন সময় মারা যাব, কোন অবস্থায় মারা যাব, কোন হালতে মারা যাব কেউ জানি না। তাহলে আমাকে সব সময় সর্বহালতে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে থাকতে হবে। সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে, কারণ মৃত্যুর তো সময় আমাকে জানা আসবে না। কোন সময় মৃত্যু হবে, রাত্রে হবে না, সকালে হবে না, বিকালে হবে না, ঘুমের ভিতরে হবে নাকি ঘুমিয়ে যাব, যখন ঘুমিয়ে যাব ঘুমের ভিতরে হবে কিনা তো আমার জানা নাই। তাই হলো যেহেতু আমার জানা নাই, এই জন্য আমি সর্বহালতে সর্ব অবস্থায় যদি আমি মৃত্যুর চিন্তা নিয়ে মাথায় নিয়ে যদি ঘুমাইতে পারি, মৃত্যুর প্রস্তুতি নিয়ে যদি ঘুমাইতে পারি, ঘুমানোর সময় যদি আমি সুন্দর করে অজু করে এবং ঘুমের দোয়া পড়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এবং সুন্দর করে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে যদি আমি ডান কাতে ঘুমায় যাই, আর ওই ঘুমের ঘরে যদি আমার মৃত্যু হয়, পয়গম্বর বলছেন ওই উম্মত সরাসরি জান্নাতে চলে যাবে। খুশি হলেন না? তাহলে সুবহানাল্লাহ তো আজ থেকে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি ক্ষতি না লাভ? লাভ না ক্ষতি? তাহলে সুবহানাল্লাহ বললে যদি ক্ষতি না লাভ হয়, যদি লাভ হয়, তাহলে আমরা কেন সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ বলার দ্বারা আল্লাহর হুকুমে আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো পূর্ণ হয়ে যায়। সুবহান, নেকি দ্বারা পূর্ণ হয়ে যায়। আর একবার সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতের ভিতরে একটা বৃক্ষ ঘাস তৈরি হয়, যেই গাছের ছায়া আপনি তেজি ঘোড়া নিয়েও দৌড়াইতে শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ। আমাদের ঈমান এত দুর্বল হয়ে গেছে, ঈমান দিয়ে আপনি কিভাবে বুঝতে পারেন, আপনি কিভাবে চান যে আমি জান্নাতি হব? সকাল সন্ধ্যা মানুষের উপর অত্যাচার করেন, জুলুম করেন, আলেম ওলামাদের বিরুদ্ধে চলেন, আলেম ওলামাদের আবার নিজে নিজে গ্যারান্টি দেন আমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করব। ঈমান কি রঘুনাথপুরের জমিনের কোনো সবজি কেটে নিয়েই যাব? যদি তাই হয় তাহলে আমার নবী তিনি 63 বছর, যার কোনো গুনাহ ছিল না, নাফরমানি ছিল না, যাকে আল্লাহ তাআলা 3 থেকে 4 বার তার সিনাকে চাক করে গুনাহ থেকে পবিত্র করার পরে তাকে নবুয়ত্ব দিয়েছিলেন। এরপরেও তিনি যখন নামাজে দাঁড়াইতেন, নামাজে দাঁড়ায়া 2 রাকাত নামাজে পুরা কোরআন খতম করে দিতেন, কিন্তু নামাজ থেকে সরে দাঁড়াইতেন না। সুবহানাল্লাহ বলেন। এমন নবীর উম্মত আমরা, যে নবীর কোনো গুনাহ ছিল না, তারপরে নবী ইবাদতের ভিতরে কোনো পিছুপা ছিল না, ইবাদতের ভিতরে সর্বপ্রথম ছিল, সবচেয়ে এগিয়ে ছিল। আর আমরা মাথা থেকে পা অবধি গুনাহ, নাফরমানি আর নাফরমানি, জুলুম আর অত্যাচার, শিকায়ত আর গীবত দিয়ে ভরপুর। এরপরেও আমাদের কোনো আমলের খবর নাই। বুঝবেন, এই কথাটা বুঝবে যেদিন সাদা কাফনের ভিতরে প্যাকেট হয়ে যাবেন। তাই তো বলেন মৌত নাসিন, কবি বলেন মৌত নাসিন কুল্লু নাসিন শারেবু, মৌত নাসিন কুল্লু নাসিন শারেবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৌতু নাসিন কুল্লু নাসিন শারেবু, প্রত্যেকটা নফসকে মৃত্যুর পেয়ালা পান করতে হবে।
যে যেখান দিয়ে ঘুরুক না কেন, যে যে অবস্থায় চলুক না কেন, শেষ পর্যন্ত তাকে কবর নামক জায়গায় তাকে যাইতেই হবে। পয়গম্বর বলেন, যখন তোমার মৃত্যু হয়ে কবরে যাবেন, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফারিম মিন হুফারিন নার। ওই যে কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আর কারো জন্য হবে জাহান্নামের বাগান। এবার আপনি ডিসাইড করেন আপনার কবরটাকে আপনি সুন্দর করবেন কিনা। আপনি জমিনে বসবাস করতেছেন, আপনার ঘরটাকে সুন্দর করার জন্য, আপনার ঘরে আরামে থাকার জন্য। মসজিদে এসি নাই, কিন্তু আপনার ঘরের ভিতরে কত কারো যদি এসি লাগাইছেন, এসি লাগাইছেন, ফ্যান লাগাইছেন, ভালো ভালো লাইট লাগাইছেন। একটু সংক্ষিপ্ত জীবনের সময় কেমন সংক্ষিপ্ত কয়ের কথা বলছেন, শুরু করেছেন, এই কথাটা শেষ করতে পারবেন কিনা এতটুকু গ্যারান্টি আপনার নাই। এত সংক্ষিপ্ত জীবনের জন্য, এত সংক্ষিপ্ত সময়ের জন্য আপনি ঘরটাকে কত সুন্দর করে সাজাইলেন। যেই ঘরে যখন আপনার নিঃশ্বাস শেষ বের হয়ে যাবে, আপনার রুহু যখন বের হয়ে যাবে, ঘর থেকে সঙ্গে সঙ্গে আপনাকে টেনে শেষে বের করবে। পাশের লোক ডাক দিয়ে বলবে, না না, আস্তে আস্তে ধরো, বের করো, আস্তে আস্তে বের করো, ভাই আমার আঘাত পায়। অন্য লোক বলে, কি আস্তে আস্তে ধরবো, তো মারাই গেছে, কিভাবে আঘাত পাবে। ও বন্ধু, রঘুনাথপুরের মুসলমান, একটু দিলের কান্ডা দিয়া শোনেন, গভীর মনোযোগ দিয়া শোনেন। আপনি যেই ঘরটা সুন্দর করে সাজাইছেন, এই ঘর রেখে আপনাকে চিরদিনের জন্য সাদা কাপনের ভিতরে প্যাকেট করে রঘুনাথপুরের কবরস্থানে রেখে আসবে। আর কোনো দিন আপনার নাম নিশানাতে পৃথিবীতে থাকবে না। থাকবে? যদি ভালো কিছু করে যান তাহলে কিছুদিন থাকবে, আর যদি কিছুই না করে যান তাহলে যেদিন থেকে মৃত্যুবরণ করছেন ওদিন থেকেই মানুষের মুখ থেকে আপনার নামটা কেটে যাবে, মানুষের স্মরণ থেকে আপনার নামটা কেটে যাবে। এবার এই জন্য কবি বলছেন, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভব। কবি নজরুল বলেছিলেন, এমন জীবন করিও গঠন, মরিবে তুমি হাসিবে, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যদি আমি আপনি এত সুন্দর জীবন গঠন করতে পারি যে আমি মারা যাব, আমার মৃত্যুর কারণে দুনিয়াবাসী কাঁদবে, কিন্তু আমি হাসতে হাসতে মারা যাব, তাহলে আপনার দুনিয়ার জীবনটা হলো, আপনার দুনিয়ার জীবনটা হলো সার্থক। আর এমন মৃত্যুবরণ করতে পারলে আপনার জীবনটা হলো কামিয়াব। এই জন্য উপস্থিত হাজিরিন বন্ধু মুসলমান, আমাদেরকে সবসময় সর্বহালতে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে থাকতে হবে। এই জন্য কবরে আমাদেরকে যে কোনো সময় ডাক আসতে পারে কবরের। এই জন্য যদি আমরা কবরের প্রস্তুতি নিয়ে থাকতে পারি, তাহলে ওই কবরটাই আমার আপনার জন্য চিরস্থায়ী ঠিকানা। আর ওই কবর আমার আপনার চিরস্থায়ী যেহেতু ঠিকানা, ওই কবরটাকে সুন্দর করার দায়িত্ব আমার আপনার। কেউ ওই কবরের সৌন্দর্য কেউ করে দিবে না। এই জন্য আমরা আজকে থেকে তওবা করে নেই, আজকে থেকে আল্লাহর কাছে মনে মনে ওয়াদাবদ্ধ করি, আল্লাহ পৃথিবীতে যতদিন বেঁচে রাখবে আজকে থেকে কোনো নাফরমানি করব না, দ্বীনের বিরুদ্ধে কোনো কথা বলবো না, ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলবো না, আলেম ওলামাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না, কুরবানির বিরুদ্ধে কোনো কথা বলবো না। যতদিন বেঁচে থাকবো, যতদিন বেঁচে রাখবে, সামনে যতদিন বেঁচে থাকবো, আল্লাহ একমাত্র তোমার গোলামি করব। তুমি আমার খালেক, তুমি আমার মালিক, তুমি আমার আল্লাহ, তুমি আমার রব, সব কিছু করনেওয়ালা তুমি, সব কিছু করনেওয়ালা তুমি, একমাত্র তুমি আমার আল্লাহ। আল্লাহ আজকের থেকে আমার যৌবন রূপ, জীবন যৌবন সব কিছু তোমার জন্য সঁপিয়ে দিলাম। সুবহান, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেখ, সকলকে এই কথাগুলো আমল করার তৌফিক দেখ। আগে প্রথমে আমল করতে আমি যেন আল্লাহ আমাকে তৌফিক দেয়, এবং সাথে আপনাদের সকলকে আল্লাহ তাআলা এই কথাগুলো আমল করার তৌফিক দেখ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।